الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسول صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান প্রতিপালক যে মহান রাজাধিরাজ যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং নবীর প্রতি দরুদ পাঠ করছি যে নবীর দেখানো পথ মত রীতি নীতি পদ্ধতি খাওয়া দাওয়া ওঠা বসা চলাফেরা লেনদেন মুআমালাত মুআশারাত সকল কিছু অনুসরণীয় অনুকরণীয়
অনুসরণ, অনুকরণ এবং লালন করতে পারলেই রয়েছে সফলতা, রয়েছে মুক্তি, রয়েছে চিরসুখময় জান্নাত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখতে দেখতে আমাদের দরজায় করা নাড়ছে মাহে রমাদান, রমাদানুল মুবারক। আহলান সাহলান মাহে রমাদান। আজকে আমি যে বিষয়ে কথা বলবো, ইস্তিদাদু লি রমাদান, রমাদানের প্রস্তুতি। রমাদানের প্রস্তুতি আমাদের কি হতে পারে? রমাদানকে আমরা কিভাবে স্বাগতম জানাবো? কিভাবে আমরা রমাদানকে, এই রমাদানের দিনগুলো কাটাবো, এ সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি ওমা ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানুল মুবারক আমাদেরকে দান করেছেন। কেন? রমাদান অর্থই হচ্ছে, রমিদা থেকে শব্দটি নেওয়া হয়েছে, যার অর্থ হচ্ছে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেওয়া, মিটিয়ে দেওয়া। যত পাপ আছে এই পাপগুলোকে মিটিয়ে দেওয়ার নামই হচ্ছে রমাদান। রমাদানের কি কি করণীয় রয়েছে আমাদের, তার আগে আমাদের জানতে হবে এই রমাদান আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দিয়েছেন, রমাদানটা কাদের উপর ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। এখানে পূর্ব শর্ত হচ্ছে ঈমান। ঈমানকে শর্ত জুড়িয়ে দেওয়া হয়েছে। আমল অনেক দূরে, ঈমানের আগে কিছু করণীয় রয়েছে, ঈমানের পরে কিছু বর্জনীয় রয়েছে। আমল তো অনেক দূরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে প্রায় 254 জায়গায় আমানু শব্দটি নিয়ে এসেছেন। 254 জায়গায় আমানু এই শব্দটি নিয়ে এসেছেন। 30-এর অধিক আমানা এরকম শব্দ নিয়ে এসেছেন। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমলের কথা বলেছেন, তার পূর্বেই তিনি ঈমানের কথা বলেছেন। আপনি যত জায়গায় দেখবেন কোরআনে, যে কোনো আয়াতে আপনি জান না কেন, আমল যেখানে তার পূর্বেই ঈমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতাল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম, এখানেও ঈমান। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেখানেই আপনি যাবেন সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা বলছেন। দানের কথা বলেন, তার আগেও ঈমান। সালাতের কথা বলেন, তার আগেও ঈমান। যাকাতের কথা বলেন, তার আগেও ঈমান। পূর্ব শর্তই দিয়েছে ঈমান আনা। ঈমানটা কি? ঈমান কি খেলার জিনিস? সালফে সালিন কি বলছেন? ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ঈমান হচ্ছে তাসদীক, ঈমান হচ্ছে স্বীকৃতি, ঈমান হচ্ছে বিশ্বাস। বিশ্বাস আল ঈমান তাসদীক, আল ঈমান তাসদীক, বিশ্বাস করা। আল ঈমান হুয়া সিকাতুল খাউফ, ঈমান হচ্ছে ভীতি শূন্য দৃঢ় বিশ্বাসের নাম। পৃথিবী, গোটা পৃথিবী একদিকে, ঈমান একদিকে, এর নামই হচ্ছে ঈমান। গোটা সমাজ একদিকে, ঈমান একদিকে, এর নামই হচ্ছে ঈমান। আপনি একদিকে, এর নামই হচ্ছে ঈমান। গোটা বিশ্ব একদিকে হয়ে যাবে, আপনি নিজের উপর অটল, এর নামই হচ্ছে ঈমান। ভীতি শূন্য দৃঢ় বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। এ ব্যাপারে শারঈ যেটা কওল রয়েছে, যেটা ইসতিলাহান সংজ্ঞা রয়েছে, পারিভাষিক অর্থ, আল ঈমান তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ইয়াজিদু বিত তুআতি ওয়া ইয়ানকুসু বিল মাআসি। ঈমান হচ্ছে মৌখিক স্বীকৃতি, মুখে স্বীকৃতি দিতে হবে যে আল্লাহ এক, আল্লাহ ওয়াহিদ, তিনি এক, স্বীকৃতি দিতে হবে। ঈমান মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। আরকান মানে হচ্ছে রুকন, এই হাত পতঙ্গ এগুলোর মাধ্যমে আপনাকে সেটা বাস্তবায়ন করা, এটা হচ্ছে আরকান। এর নাম হচ্ছে ঈমান। আপনি মুখে স্বীকৃতি দিয়েছেন, অন্তরে বিশ্বাস করছেন না, এটা ঈমান নয়। মুখে বলছেন কিন্তু অন্তরে আরেকটা লালন করছেন, এটা ঈমান নয়। কাজেও বাস্তবায়ন করতেছেন,
মুখেও স্বীকৃতি দিচ্ছেন কিন্তু অন্তরে আরেকটা, এটাও ঈমান নয়। ঈমান আগে আনতে হবে। ঈমান আনার আগে আরো কর্মাবলী রয়েছে। আজকে যদি আমরা বলি, যদি আমরা লক্ষ্য করি, আজকে প্রত্যেকটা মানুষ, সমাজের প্রত্যেকটা ফ্যামিলি, অধিকাংশ ফ্যামিলিগুলো আজকে এই পথেই পা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন, সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। ঈমান আনার আগে কথাগুলো আপনার কাছে নতুন মনে হতে পারে, পুরাতন মনে হতে পারে, কিন্তু আপনাকে মেনে নিতে হবে। ঈমান আনার আগে আপনাকে কুফরি করতে হবে। কথাটি আপনার কাছে কেমন মনে হচ্ছে? মনে হয় ঈমান আনার আগে কুফরি মানে? ঈমান আনার আগে আপনাকে অস্বীকার করতে হবে আগে। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত, আর যে তাগুতকে অস্বীকার করবে, তাগুত মানে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাগুতের সংজ্ঞা দিয়েছেন, আত-তাগুতু কুল্লু মা আবাদা মিন গায়রিল্লাহ। তাগুত হচ্ছে প্রত্যেক ওই জিনিস আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয়। এটা হতে পারে আপনার বাবা, হতে পারে আপনার মা, হতে পারে আপনার পীর সাহেব, হতে পারে আপনার নেতা, হতে পারে আপনার সন্তান, হতে পারে আপনার দুনিয়া। মনে হয় বুঝাতে পারিনি আপনাকে। আল্লাহ ব্যতীত যত কিছুর ইবাদত করা হয় সব কিছু তাগুত। সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে অস্বীকার করা। ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত, যে তাগুতকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এটা হচ্ছে এমন হাতল যেটা ভাঙবার নয়, যেটা ছিন্ন হওয়ার নয়। প্রিয় ভাইরা আমার, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেক নবী রাসূলের কাজই ছিল তাগুতকে দূরে রাখা। তাগুতকে দূরে রাখা প্রত্যেক নবী রাসূলের কাজই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে সূরা নাহল 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি অবশ্যই প্রত্যেক নবী রাসূলকে প্রেরণ করেছি, প্রত্যেক উম্মতের কাছে প্রেরণ করেছি, ওয়াজতানিবুত তাগুত, যারা তাগুতকে যেন উৎখাত করে। তাগুত হতে পারে আপনার বাবা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তিনি আদেশ দিচ্ছেন আল্লাহর ইবাদত করো, তার সাথে শরীক করো না। তারপর পিতামাতার ব্যাপারে তিনি আদেশ করছেন যে তোমরা পিতামাতার আনুগত্য করো। এই পিতামাতারও আনুগত্য করা যাবে না কখন? যখন এই পিতামাতা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমে বলছেন এ ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে তোমরা পিতামাতার ওয়াবুদুল্লাহ, আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমরা পিতামাতার আনুগত্য করো। হ্যাঁ, ওয়া ইন জাহাদাকা, যদি তারা তোমাদেরকে চেষ্টা করে লিতুশরিকা বিহি, কোনো বিষয়ে শিরিক করার জন্য, মা লাইসা লাকা বিইলমিন, যে বিষয়ে তোমাদের ইলমুন, যে বিষয়ে তোমাদের জ্ঞান নেই, সেই বিষয়ে যদি তোমাদের পিতামাতা তোমাদেরকে শিরিক করতে বলে, সে সমস্ত কাজ করতে বলে, ওয়া ইন তুতিহুমা, সেখানে কোনো আনুগত্য নেই। পিতামাতাও যদি হয় আনুগত্য, সব ক্ষেত্রে আনুগত্য চলবে, কিন্তু যদি সেটা অন্যায় কাজে হয় সেখানে কোনো আনুগত্য নাই। দেখেন, ঈমানের আগে এগুলো হচ্ছে কর্মাবলী। এখন আপনি ঈমান নিয়ে আসেন, সংক্ষিপ্তভাবে বলছি যেহেতু সময় অল্প, শুধু টাচ দিয়ে যাই। ওয়া ইউমিন বিল্লাহ, এখন আপনি ঈমান নিয়ে আসেন, সাক্ষী দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, ওয়াহদাহু লা শারীকা লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন আপনি সাক্ষী দেন, আপনার অন্তর পরিষ্কার। আপনি যদি পুকুরে মাছ চাষ করতে চান, সেটা আগে খালি করতে হবে, পুকুরকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে সেখানে আপনাকে ঈমানকে ঢুকাতে হবে, মাছ চাষ করতে হবে। ঠিক তেমনি অন্তরকে পরিষ্কার করে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। এখন আপনি সাক্ষী দেন, ঈমান নিয়ে আসলেন। ঈমান নিয়ে আসার পরে আবার কর্মাবলী দেখেন, ঈমান নিয়ে আসার পরে আপনাকে শিরিক করা যাবে না। শিরিক করলে আপনার ঈমান কেটে যাবে। এই যে আজকে 21শে ফেব্রুয়ারি নাম দিয়েছি আমরা, কত মায়ের সন্তান, কত হুজুরের সন্তান, কত পীরের সন্তান দেখেন আজকে শিরিক করছে, সেই শহীদ মিনারে গিয়ে ফুল দিচ্ছে। এদেরকে আমরা বলি সেলিব্রিটি, এদেরকে বলি আমরা শিক্ষিত। এরা কেমন শিক্ষিত?
আপনার ওই ভাই হিন্দু ভাইটা পূজা করলে আপনি হাসেন, আরে হিন্দু মানুষ, সে মূর্তির সামনে খাবার দিচ্ছে, ফুল দিচ্ছে, সে কি কিছু গ্রহণ করতে পারে, খাবার খেতে পারে? আপনি হাসেন, ঠাট্টা করেন। কিন্তু আপনি মুসলমান, নামধারী মুসলমান, খতনা করা মুসলমান, গরু খাওয়া মুসলমান, যার মধ্যে মুসলমানিত্ব বলছে কিছু নাই, আপনিও ওই একই কাজ করতেছেন। বড় বড় পিলারের সামনে গিয়ে খালি পায়ে গিয়ে ফুল দিচ্ছেন। আপনি কি করলেন? কুমুলিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর সামনে বিনয়নম হয়ে দাঁড়াও। আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো মানুষ নেই, এমন কোনো ব্যক্তি নেই যার সামনে বিনয়নম ভাবে দাঁড়াতে হবে, একমাত্র আল্লাহ ব্যতীত। আজকে যারা জীবন দিয়েছে দেশের জন্য, ঠিক আছে, সম্মান করছি তাকে, ভালো কথা, কিন্তু সম্মান এতটুকু বেশি হওয়া উচিত নয় যেটা শিরকের পর্যায়ে চলে যায়, যেটা আল্লাহর সাথে বৃদ্ধাচরণ করা হয়। এ কথা আল্লাহ বলেনি। ঈমান আনছেন, ঈমান আনার পরে শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 82 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু, ঈমানের সাথে মিশ্রিত করে নাই, বিযুলমিন, জুলুমকে। আল্লাহর এই হাদিসটি আমি বাংলা ইবারত বলছি, হাদিসটি বুখারীতে এসেছে। আল্লাহর নবী এই আয়াত যখন নাজিল করা হলো, আল্লাহ নবী বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কে নাই যে আমাদের সাথে জুলুমের সাথে জড়িত নয়? প্রত্যেককেই তো আমরা জুলুম কম না বেশি জুলুম করেই থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু জুলম, এই জুলুম হচ্ছে শিরক। শিরককে বোঝানো হয়েছে। এই জুলুম দ্বারা বেদাতকে বোঝানো হয়েছে, এই জুলুম দ্বারা নিফাককে বোঝানো হয়েছে। তাফসীরে কেরাম এখানে আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, এখানে জুলুম দ্বারা শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু, ঈমানের সাথে মিশ্রিত করেনি, বিজুলমিন, জুলুমকে, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এরাই হচ্ছে নিরাপদ প্রাপ্ত, এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। আপনি নিজেকে যতই হেদায়েত দাবি করেন না কেন, হেদায়েত প্রাপ্ত দাবি করেন না কেন, যতই আপনি ফিরকায়ে নাজিয়া দাবি করেন না কেন, যদি আপনার মধ্যে শিরক থাকে, আপনার ওই ঈমান কেটে যাবে। আজকে বাংলার মুসলমানের ঈমান বাড়েও না, কমে না, অথচ আল্লাহ বলছেন যে ঈমান বাড়ে এবং কমে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন, মুমিন তো তারাই যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের অন্তরটা প্রকম্পিত হয়, ভয়ে কেঁপে ওঠে, থরথর করে কেঁপে ওঠে, এবং তাদের ঈমানটা বৃদ্ধি হয়। আজকে আপনার সামনে কোরআন তেলাওয়াত করলে আপনার চোখ দিয়ে পানি আসে, চোখ কাঁদে, অন্তর কাঁদে? কাঁদে না, কারণ আপনার মধ্যে ঈমান নাই। আপনি কোরআনের মুজিজা বোঝেন না, কোরআনের অর্থ বোঝেন না। এই হচ্ছে বাংলার মুসলমান। ঈমান বাড়বে এবং কমবে, এটা ঈমান। শিরিক করলে ঈমান থাকে না, জিনা করা অবস্থায় ঈমান থাকে না, চুরি করা অবস্থায় ঈমান থাকে না, ওই সময় ঈমান থাকে না। ঈমান বাড়ে কমে, ঈমান অটুট নয়। তাহলে কেউ যদি শিরিক করে তাহলে তার ঈমান কেটে যাবে, কেউ যদি শিরিক করে তাহলে তার ঈমান কেটে যাবে, কেউ যদি শিরিক করে তাহলে তার ঈমান কেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শিরিক থেকে বেঁচে থাকতে বলেছেন। যদি কেউ শিরিকের মধ্যে লিপ্ত হয় তাহলে তার ঈমান টিকবে না। এবার শিরিক থেকে বেঁচে থাকলেন, বেদাত করা যাবে না। যদি আপনার মধ্যে বিদআত থাকে আপনার আমল টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাসরে, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল যা নিয়ে এসেছেন, যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেখান থেকে দূরে থাকতে বলেছেন, নিষেধ করেছেন, সেখান থেকে দূরে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া লা তুবতিলু আ'মালাকুম, তোমাদের আমলকে বরবাদ করিও না, আমলকে নষ্ট করিও না। তার মানে রাসূলকে যদি আনুগত্য করা না হয়, রাসূলের আদেশ যদি না মানা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ থেকে যদি দূরে না থাকা যায়, তাহলে ওই ঈমান টিকবে না, ওই আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা এটাই বলছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে বরবাদ করিও না, আমলকে নষ্ট করিও না। কুঙ্খানু ভাবে আপনাকে মানতে হবে। ইতাআত মানে কি? তাআতুন শব্দটি মানে কি? দেখে দেখে চলা। যেখানে আল্লাহ নবী পা ফেলেছেন ওখানেই পা ফেলা, এর বেশিও করা যাবে না, কমও করা যাবে না।
ওয়ালা ইয়ানকুস ওয়ালা ইয়াজিদ, বৃদ্ধিও নয় কমতিও নয়, যতটুকু করেছেন ততটুকু করার নামই ইসলাম। আপনি বেশি সুবিগিরি দেখায়েন না, যতটুকু করেছেন ততটুকুর নামই ইসলাম। যেখানে বলেছেন সেটাই করতে হবে, যেটা করতে নিষেধ করেছেন সেখান থেকে দূরে থাকতে হবে, এটার নামই হচ্ছে ইসলাম। এই বিদআত থেকে দূরে থাকতে হবে। আসেন বিদআত থেকে দূরে থাকি, এরপরে আপনাকে নেফাকি করা যাবে না। নেফাক বোঝেন, মুনাফিকি বোঝেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারায় 8 নম্বর আয়াত, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বর্তমান সময়ে লোকগুলো দেখা যায়, আল্লাহ বলছেন ওয়া মিনান নাস, আর মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওয়া মিনান নাসি, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ আছে, মান ইয়াকুলু, যারা বলে আমান্না, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি, ওয়া হুম বিমুমিন, অথচ তারা মুমিন নয়। ইখাদিউন আল্লাহ, তা আল্লাহকে ধোঁকা দেয়, তারা মুমিনদেরকে ধোঁকা দেয়। প্রিয় ভাইরা, বর্তমান সময় দেখবে অনেক মানুষ আছে যাদের কথা কাজে মিল নাই। এগুলো হচ্ছে মুনাফিকের আলামত। আমরা ডাইরেক্ট তাদেরকে মুনাফিক বলতে পারবো না, এগুলো আলামত, চিহ্ন। আল্লাহ নবী বুখারীতে হাদিস এসেছে, মুসলিমও হাদিস এসেছে, আল্লাহ নবী বলছেন ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা উতুমিনা খানা। আল্লাহ নবী বলছেন যারা ওয়াদা করে, ওয়াদা ভঙ্গ করে, মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, এরা হচ্ছে কথায় কথায় মিথ্যা বলে, এরাই হচ্ছে মুনাফিক। অন্য জায়গায় আল্লাহ নবী বলছেন ওয়া ইজা খাসামা ফাদারা, যখন তারাই ঝগড়ায় লিপ্ত হয় তখন গালিগালাজ করে, বাক বিতণ্ড করে। এগুলো হচ্ছে মুনাফিকের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিক এত খারাপ, এরা কাফেরের থেকেও খারাপ, এরা মুশরিকের থেকেও খারাপ। এই মুনাফিক আপনাদের মসজিদেই থাকবে, একই সাথে সালাত আদায় করবে, পায়ে পা মিলিয়ে সালাত আদায় করবে, জোরে আমিন বলবে, বুকে হাত বাঁধবে, 8 রাকাত তারাবি পড়বে, তারপরে ওরা মুনাফিক। এরা কথা কাজে মিল নেই, অন্তরে একটা বাইরে একটা, বাইরে একটা অন্তরে একটা, এরাই হচ্ছে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, সর্বনিম্ন স্তরে। এরা কাফেরের থেকেও খারাপ, মুশরিকের থেকেও খারাপ এরা। এই নিফাকি করা যাবে না। তাহলে ঈমানের আগে কতগুলো কর্মাবলী রয়েছে, তারও ঈমানের আগে আরেকটি কর্মাবলী আছে, সেটা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াতে বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফা'লাম, তুমি জানো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে। আজকে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কয়জন জানে? কয়জন জানে? লা ইলাহা ইল্লাল্লাহ করতে কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কে বলছে ইলাহ নাই? এই যে লাত মানাত উজ্জা হবল মানে সরে ইয়াগুস ইয়াউক নাসার, এগুলো কি শিরক? এই যে পূজা করছে কালী ভগবতী, এগুলো যে পূজা করছে, এগুলো কি? এগুলো ইলাহ নয়? এগুলোকে মাহবুদ হিসেবে ইবাদত করে না? লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নাই, প্রকৃত কোনো মাহবুদ নাই। ইলাহ বাতিল ইলাহ অসংখ্য আছে, বাতিল ইলাহ অসংখ্য আছে, কিন্তু সত্যিকার কোনো ইলাহ নেই। এটা হচ্ছে সঠিক অর্থ, লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো প্রকৃত কোনো মাহবুদ নেই দুনিয়াতে। 1 নম্বর ইলাহ, সত্যিকার ইলাহ হচ্ছে আল্লাহ। এই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাব বেঁধেছেন আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা এবং কাজের পূর্বে হচ্ছে ইলম। কথা বলবেন সাবধানে বলতে হবে। আজকে দেখেন বর্তমান সময়ে চা স্টলগুলো আজকে ফতোয়া বোর্ড, 2 জন 3 জন এক জায়গায় হলে আমরা ফতোয়া দিয়ে থাকি, অথচ আমাদের উসুল চাই জানা থাকুক বা না থাকুক, উসুলে তাফসীর সম্পর্কে জ্ঞান থাকুক বা না থাকুক, উসুলে হাদিস সম্পর্কে জ্ঞান থাকুক বা না থাকুক, আজকে আমরা সকলেই মুফতি ফতোয়া দেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা জ্ঞান অর্জন করো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে। ঈমানের আগে হচ্ছে জ্ঞান, আমল তো অনেক দূরেই থাকলো, এগুলো আগে যদি ঠিক থাকে তারপরে হচ্ছে আমল। বুঝতে হবে বিষয়গুলো, ধারাবাহিকভাবে আসতে হবে।
আপনার আপনি ইমানের বিষয়ে জ্ঞান থাকতে হবে, কথা বলবেন সেখানে জ্ঞান থাকতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাপই বলেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমালি, কথা এবং কাজের পূর্বে হচ্ছে ইলম, কথা এবং কাজের পূর্বে হচ্ছে জ্ঞান। আপনার যদি জ্ঞান না থাকে আপনাকে চুপ থাকতে হবে, কোনো কথাই বলা যাবে না। এজন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আজকে মানুষ জ্ঞান অর্জন করে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোন আয়াতটি নাযিল করেছিলেন বলেন দেখি? ইকরা, পড়ো। আল্লাহ তো বলেনি আমিন ঈমান আনো, বলেছেন? কোথাও বলেনি। ইকরা, তুমি আগে জ্ঞান অর্জন করো। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত জেনে বুঝে শুনে মানতে হবে। মক্কার মুশরিকরাও লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছিল, বাংলার মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বোঝে না। এরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভিক্ষা করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মাজারে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলে সিন্নি দেয়। এরা সব কিছু গোলামি মার্কা মুসলমান, সব জায়গায় চলে। এটা কি লা ইলাহা ইল্লাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি? লা ইলাহার শর্ত কি? মক্কার মুশরিকরাও সূরা আপনার লাহাবের আপনারা তাফসীর জানেন না? তাফসীর ইবনে কাসির কি লিখেছেন সেখানে? সূরা লাহাবের শানে নজুল কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা সব ডাকতে ইয়া সাবা ইয়া সাবা এভাবে ডাকছে, হে সকালে বিপদ থেকে তোমরা রক্ষা থাকো, রক্ষা থাকো এভাবে ডাকছেন। কেউ না যেতে পারলে অন্য কাউকে পাঠাচ্ছেন। বুখারীতে হাদিসটি এসেছে এবং তাফসীরে লিখেছেন ইবনে কাসিরে, এবং বুখারীতে ওই হাদিসটি এসেছে, নিয়ে এসেছেন এই আয়াতের ব্যাপারে। তিনি ডাকছেন সকলকেই, কেউ না যেতে পারলে অন্য কাউকে পাঠাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর পাশে তোমাদেরকে সৈন্য দল তোমাদেরকে আক্রমণ করার জন্য ওত পেতে চেয়ে আছে, তোমরা কি জানো? তোমরা কি বিশ্বাস করবে? হ্যাঁ, আমরা তোমাকে কখনো দেখিনি, তুমি মিথ্যা বলো, এটা আমরা কখনো দেখিনি। তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বাক্যটি মেনে নাও, মক্কার গোটা রাজত্ব তোমাদের হাতে চলে আসবে। আবু লাহাব বলছেন, আলী হাজামা জামাতানা, এজন্য কি তুমি আমাদেরকে এখানে একত্রিত করেছো? এই জন্য কি ডেকেছো আমাদেরকে এই সময় নষ্ট করার জন্য, এই কথা বলার জন্য? তার মানে মক্কার মুশরিকরাও লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছিল। লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিলে একটি আর দুইটি মূর্তি নয়, 360টি মূর্তিকে উৎখাত করে দিতে হবে। কিন্তু বাংলার মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বোঝে না। এরা লা ইলাহা ইল্লাল্লাহ পরে আবার গণতন্ত্র সাপোর্ট করে, লা ইলাহা ইল্লাল্লাহ পরে কুফরি মতবাদের সাপোর্ট করে, লা ইলাহা ইল্লাল্লাহ পরে তাগুতি শক্তির সাথে সাপোর্ট করে। কিসের লা ইলাহা ইল্লাল্লাহ আপনার এটা? এই লা ইলাহা ইল্লাল্লাহ পরে বিন্দু পরিমাণ কোনো লাভ হবে না, কোনো ফায়দা নাই, লা ফায়দা, কোনো ফায়দা নেই, কোনো উপকার নেই। এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনার মুখের বুলি, ফাঁকা বুলি ছাড়া কিছুই নয়। আপনি মুখে বলছেন মাকে ভালোবাসি কিন্তু মার খেদমত করেন না, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর দাবি, আপনি মানছেন না। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি মানে সব কিছু ইতকাত করে দিতে হবে, সব এলাকে বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করতে হবে। এর নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। শহীদ মিনারে ফুল দিচ্ছেন, কোন লা ইলাহা ইল্লাল্লাহ মানলেন আপনি? সারা বছর ওখানে গাঁজা খাচ্ছে, হেরোইন খাচ্ছে, একদিন বছরে একদিন গিয়ে আপনি ফুল দিচ্ছেন। এই দিবস যদি ইসলামে জায়েজ থাকতো, এই দিবস যদি বৈধ হতো, তাহলে দিবস হতো আবু বকরের নামে, দিবস হতো ওমরের নামে, দিবস হতো আলীর নামে। কই? ইসলামে দিবস হচ্ছে দুইটি, ঈদুল আজহা, ঈদুল ফিতর, আর একটা হচ্ছে জুমা। নসেদ কোনো দিবস নেই মুসলিমদের। আজকে লা ইলাহা ইল্লাল্লাহ পরে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ স্বীকার করি না, তার মানে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ভেজাল আছে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ঝামেলা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মানতে পারছি না। প্রিয় ভাইরা আমার, ঈমান আনার আগে এগুলো হচ্ছে কর্মাবলী। আমাদেরকে ঈমান আনতে, আবার বোঝেন ভালো করে, ঈমান আনার আগে হচ্ছে আপনাকে সমস্ত তাগুতি শক্তি, অর্থাৎ আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় সেটাই তাগুত। আর তাগুতু কুল্লু মা আবাদা মিন গায়রিল্লাহ, যত কিছু আছে সব কিছুই হচ্ছে তাগুত। আল্লাহ ব্যতীত যার ইবাদত করা হয় সেটাই তাগুত।